আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৪ অক্টোবর মঙ্গলবার, অষ্টমী তিথি, পুনর্বসু নক্ষত্র, শিবযোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকবে, কোন কোন দিক থেকে অনেকটাই বিপদের মুখে পড়তে পারেন, সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। যদি প্রোগ্রামটা দেখে বুঝে আপনি সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সবটাই পজিটিভ করে নিতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে নেগেটিভ বলি বা পজিটিভ, সবটাই কিন্তু আপনি আপনার দিকে পজিটিভ করে নিতে পারবেন। অর্থাৎ নেগেটিভগুলো আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটাই আগে থেকে জানার ফায়দা। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে ভালোভাবে আগে বুঝতে হবে, তারপর নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা। আমি বলে দেব আপনার রাশির অমুক, অর্থাৎ ভালো, আর আপনার ভালো হয়ে যাবে, কখনোই সম্ভব না। আপনার আমি বলবো ভালো, এবার এই ভালো সময়টা আপনি ব্যবহার করবেন, তারপর গিয়ে সফলতা পাবেন। মুখে আমি বলে দেবো আপনি পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আমি গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে জানানোর চেষ্টা করি, তারপরে কিছু নির্ভর আপনার উপরে করবে। আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে তুলবেন। দেখুন, কিছু কিছু সময় আমাদের ভালো থাকে, সেই সময়টা যদি আপনি শুয়ে বসে থাকেন, কোনো লাভ নেই। আর এই সময়টা যদি আপনি জানতে পারেন না আপনার ভালো সময়, শুয়ে বসে থাকা যাবে না। পরিশ্রম করলে সেখান থেকে আপনার লাভ আছে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে ভালো করে আগে বুঝতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য বলব যোগাযোগ করতে পারেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে। যারা আসতে পারবেন না, অনলাইন যোগাযোগ করতে পারেন। তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন, ভয়েস বা লিখে বলবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে আমাদের প্রসেস পাঠানো হবে, রেডি করবেন, কল করা হবে। আর যদি মনে হয় না আমি আসতে পারবো, দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর এবং কৃষ্ণকালী মায়ের মন্দির। এখানে যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার আসতে হবে এবং কলিং নাম্বারটা সেভ করে নেবেন। কল করে নামটা লিখিয়ে দেবেন। নাম না লিখিয়ে আসলে হয়তো দেখা নাও হতে পারে। তাই আগে থেকে নাম লেখাতে হবে। তারপর আপনি যে কলিং নাম্বারটা দেওয়া আছে সেখানে কল করবেন। আপনাকে রিসিভ করে নেবে। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। সবসময় কলটা রিসিভ হবে। তাই সঠিকভাবে যদি যোগাযোগ করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই আমাদের সরাসরি সামনে বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আর যারা আসতে পারবেন না, তারা কলিং নাম্বারে একদম সেভ করবেন না, কল করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন। যারা আসতে পারবেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না, কল করবেন না, আপনি কলিং নাম্বারটা সেভ করবেন। এবং কেন আপনি আসবেন, কেন আপনি অনলাইন যোগাযোগ করবেন, সেটা এ থেকে জেড যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি। তন্ত্রমতে চালানি বিদ্যায় সবকিছু সম্ভব এবং আপনার যত রকম সমস্যা থাকুক না কেন, সেখান থেকে বের করা আনা একদম সম্ভব। যদি আপনার শত্রু ক্ষতি করে থাকে, আপনার বাস্তু নষ্ট করে দেয়, আপনার সন্তান বা আপনার স্বামী অন্যদিকে চালিত হয়, নেশাগ্রস্ত বা অন্যান্য বিষয়ে ভীষণভাবে খারাপ রাস্তায় চলে গেছে, সেখান থেকেও ফিরিয়ে আনা সম্ভব এবং পরকীয়া, বিচ্ছেদ করানো, এগুলো তো আছেই। তো যদি আপনার সমস্যা আছে মনে হয়, যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই আমি বোঝাবো। মেষ রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আগামীকাল মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে একটা সুযোগ আসতে পারে। নানা দিক থেকে কিন্তু একটা সাপোর্ট পেতে পারে এবং আর্থিক উন্নতি হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট থাকলে সবটাই কিন্তু উপলব্ধি করতে পারবেন। বৃষ রাশির জন্য বলব শুভ। সর্বকাজে সফলতা, সাকসেস আপনি পেতে পারেন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এটা পজিটিভ বলা যেতেই পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা, পরিশ্রম এগুলো করতে হবে। শুধু আমি বলে দেবো আর আপনার সঙ্গে মিলে যাবে তা কিন্তু নয়। আমার আলোচনাটাই হচ্ছে অ্যালার্ট করার জন্য।
তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। এরপর মিথুন রাশি, সাবধান থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের হুটকো ঝামেলায় পড়তে পারেন, ছোটখাটো সমস্যা, অশান্তি এবং খুব কাছের লোক, বন্ধু বান্ধবী, তাদের সাথেই সমস্যা তৈরি হতে পারে বা আত্মীয় স্বজন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। অনেক কিছু কন্ট্রোলের ব্যাপার আছে, সেগুলো আপনাকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে এগুলো আটকাতে পারবেন। আমি প্রথমেই বলেছি, আমরা যদি চাই আমাদের নেগেটিভ দিকগুলো কিন্তু আটকাতে পারি, আর পজিটিভগুলো লুপে নিতে পারি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো ভীষণ শুভ সময় থাকবে। আপনি যে কোনো কাজে সাকসেস পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে, আপনি বেকার, আপনার বেকারত্ব দূর হতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনি জীবনে সুযোগ পেতে পারেন, কারণ আপনার জন্য সময়টা কিন্তু খুব ভালো এবং শুভ। এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সিংহ রাশির ক্ষেত্রে বলবো প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানা দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়ে যে কোনো শুভ কাজে অবশ্যই সাকসেস আসে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকতে হবে। আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আপনার বিবাহিত জীবনে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনি এটা আটকাতে পারবেন। তা না হলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। তুলা রাশির ক্ষেত্রেও বলবো একটু অ্যালার্ট থাকুন। আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, আপনার ইনকাম হট করে পড়ে যেতে পারে, কিছু নষ্ট হতে পারে, ক্ষতিপূরণ দিতে পারেন বা অর্থ হারিয়েও যেতে পারে। এই দিকগুলো একটু মাথায় রেখে চলতে হবে এবং আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তা না হলে যেগুলো বললাম এগুলো আপনার সঙ্গে ঘটতেও পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। প্রাপ্তি ঘটতে পারে, আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। আগামীকাল দিনটি আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকতে পারে। অর্থাৎ সময়টা কিন্তু খুব ভালো, শুভ সময়। এই শুভ সময় ব্যস্ত থাকার চেষ্টা করুন। ধনুরাশির ক্ষেত্রে বলবো শুভ, নানা দিক থেকে আপনার কাছে যোগাযোগ তৈরি হবে। সেই যোগাযোগ থেকে আপনার ভাগ্য বদলাতে পারবেন। নানাভাবে আপনি উপকৃত হতে পারেন। সময়টা দুর্দান্ত কিন্তু আপনার জন্য হতে চলেছে আগামীকাল। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার জীবনে কিন্তু হঠাৎ অর্থের জোয়ার নামতে পারে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম সবটাই কিন্তু প্রয়োজন আছে। তবেই কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং কুম্ভ রাশির জন্য বলবো শুভ, আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আপনি ঋণ করে ফেলেছেন, শোধ করার রাস্তা খুঁজে পাবেন, বা আপনি ঋণের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই ঋণটা পাওয়ার একটা সুযোগ আপনি পেতে পারেন। অর্থাৎ সময়টা শুভ। মীন রাশি, সর্বশেষ যে মীন রাশির কথা বলবো, মীন রাশির জাতক জাতিকাদের বলবো স্বাস্থ্য আপনার কিছু সমস্যা তৈরি করতে পারে, অন্যান্য দিক থেকে শুভ। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে এবং রিলেশন ভীষণ ভালো থাকবে। শুধু স্বাস্থ্য আপনার একটু খারাপ থাকতে পারে। এছাড়া সর্বদিক আপনার সাকসেস, সর্বকাজে আপনি সফলতা পাবেন। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকারা কিন্তু সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবে, আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।